2025 সালের জুন মাসের মধ্যে 6 শ্রেণীর দলিল চিরতরে বাতিল। কোন দলিলগুলো বাতিল হচ্ছে এবং কোন কোন ভূমি মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতিগ্রস্ত জমির মালিকদের কোনো করণীয় রয়েছে কিনা, আজকে এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো উপকার এসে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, বর্তমান সরকার অবৈধ জমির মালিকদের জমি থেকে উচ্ছেদ করার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে এবং এই পদক্ষেপগুলো গ্রহণ করার ফলে অটোমেটিক্যালি 6 শ্রেণীর জমির দলিল জুন মাসের মধ্যেই চিরতরে বাতিল হয়ে যাবে কিংবা সেই দলিলগুলোর কার্যকারিতা বিনষ্ট হয়ে যাবে। এখন থেকে ওই 6 শ্রেণীর জমির মালিক ওই দলিলগুলো দিয়ে তাদের জমির মালিকানা দাবি করতে পারবে না, ভোগ দখলে থাকতে পারবে না। এবং এই 6 শ্রেণীর জমির দলিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যদি কোনোভাবে কোনো একটি বৈধ প্রক্রিয়ায়ও কোনো একটি দলিল তৈরি হয়, অর্থাৎ আপনারা যদি কোনো একজন বৈধ মালিকের কাছ থেকে একটি দলিল তৈরি করে একটি জমি ক্রয় করেন কিংবা কোনো একটি পদ্ধতিতে মালিকানা অর্জন করেন, সেই পদ্ধতিটা যদি সম্পূর্ণ আইনগতভাবেও হয় এবং ওই দলিলটি যদি পরবর্তী নির্দিষ্ট যে 3 মাসের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়, এই রেজিস্ট্রেশনটা যদি কোনোভাবে সম্পন্ন করা না হয়, তাহলে ওই রেজিস্ট্রেশন বিহীন দলিল বর্তমানে কোনো কাজে আসবে না। ওই দলিলের বলে কোনোভাবেই সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখা যাবে না কিংবা পরবর্তীতে ওই দলিলটি আর রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে না। যদি জমির মালিকানা টিকিয়ে রাখতে হয়, তাহলে পুনরায় আবার নতুন করে দলিল তৈরি করে সেই দলিলটি নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরে আরেকটি দলিলের কথা বলা হচ্ছে যে, যদি কোনোভাবে কোনো ওয়ারিশান সম্পত্তি ঠিক মতো ভাগ বন্টন না হয় এবং একজন ওয়ারিশ তার অংশের অতিরিক্ত সম্পত্তি কোনো দলিলে উল্লেখ করে সেই দলিল বলে ওই অতিরিক্ত সম্পত্তিগুলো ভোগ দখল করে, তাহলে এই শ্রেণীর যে দলিলগুলো রয়েছে এই দলিলগুলো বাতিল। এই দলিলগুলো দিয়ে কোনোভাবেই ওই ওয়ারিশান অংশটুকু ভোগ দখল করার সুযোগ থাকবে না। হয়তো নতুন করে আবার পুনরায় ওয়ারিশান বন্টন দলিল তৈরি করে আইনগত প্রক্রিয়ায় সেগুলো ভোগ দখলে থাকতে হবে। এরপরে আরেকটি দলিল রয়েছে, যে দলিলে সম্পত্তির অতিরিক্ত অংশ যদি কোনোভাবে বিক্রয় করে সেটি আবার দলিলে উল্লেখ করা হয়। অর্থাৎ আপনি একটি সম্পত্তি জমির দলিল উল্লেখ করেছেন 10%, কিন্তু ওই জমি আপনি পরবর্তীতে দেখছেন যে দলিল অনুযায়ী 10% হলেও সম্পত্তি হচ্ছে 7% কিংবা তার থেকে কম বেশি, কিন্তু দলিলের সঙ্গে সম্পত্তির কোনো মিল নেই। তাহলে এই যে দলিলটি কিংবা এই যে অসঙ্গতি সম্পূর্ণ দলিল, এই দলিল বলে কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করা যাবে না। এখানে উল্লেখ্য যে প্রয়োজনীয় ক্ষেত্রে ওই জমির যে পরিমাণ, ওই পরিমাণের সম্পত্তিটুকু ওই দলিল দিয়ে ভোগ দখল করা যাবে এবং ইতিপূর্বে এই সিস্টেমটি কিন্তু আইনগতভাবে ছিল, কিন্তু বর্তমানে এই সিস্টেমটিকে সংস্কার করা হচ্ছে। এই দলিল দিয়ে আর কোনোভাবেই ওই সম্পূর্ণ সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকবে না। প্রয়োজক ক্ষেত্রে ওই জমির যে ব্যক্তি আগে মালিক ছিলেন অর্থাৎ দাতা, তার কাছ থেকে আবার পুনরায় দলিল তৈরি করে নিতে হবে। এরপরে আরেকটি দলিলের কথা বলা হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে কোনো নাবালকের সম্পত্তি কোনো একজন গার্ডিয়ান কিংবা অভিভাবক বিক্রয় করে দেয় এবং ওই বিক্রয়ের ক্ষেত্রে আইনগত যে নির্দেশনা অর্থাৎ আদালত থেকে নির্ধারিত কোনো অভিভাবক কিংবা আইন বলে অর্থাৎ পদাধিকার বলে যে সকল ব্যক্তি ওই সকল প্রতিবন্ধী কিংবা অসহায় কিংবা নাবালকের সম্পত্তিগুলো যে মালিকানা অর্জন করবেন, সেই সকল ব্যক্তি না হয়ে যদি অন্য কোনো ব্যক্তি এই নাবালক কিংবা প্রতিবন্ধী ব্যক্তিদ্বয়ের সম্পত্তি কিংবা তাদের ভোগ দখলকে দেখিয়ে কোনোভাবে বিক্রয় করে দেয়, তাহলে ওই সকল দলিল কিন্তু এই জুলাই জুনের মধ্যেই বাতিল হয়ে যাবে এবং এক্ষেত্রে অবশ্যই যে নাবালক, সেই নাবালককে সাবালক হওয়ার পরে সেই সকল সম্পত্তিতে তার যে মালিকানা
সেটি প্রমাণস্বরূপ এই ক্রয় বিক্রয়টাকে বৈধতা চ্যালেঞ্জ করতে হবে। এরপরে যে দলিলগুলো অসঙ্গতিপূর্ণ, অর্থাৎ দলিলে যদি কোনো প্রকার ভুল থাকে এবং যে ভুলগুলো ওই দলিলটিকে বাতিল করার উপযুক্ত, এবং এগুলোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে জমির দাগ নম্বর দলিলে যদি কোনো প্রকার ভুল থাকে, অর্থাৎ ক্রয় বিক্রয় সূত্রে যে সম্পত্তির দাতা তার যে ঠিকানা কিংবা তার পরিচয় যদি দলিলে কোনো প্রকার ভুল থাকে, কিংবা দলিলে যে তফসিল সেই তফসিলে যদি কোনো প্রকার ভুল থাকে, তো এই ধরনের যে ভুলগুলো রয়েছে এই ভুল বলে ওই দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এবং ওই দলিল দিয়ে এই সকল সম্পত্তি ভোগ দখল করার কোনো সুযোগ থাকবে না। এরপরে আরেকটি বিষয় রয়েছে যে সরকারি সম্পত্তি যদি কোনোভাবে কোনো ব্যক্তি লিজ নিয়ে পরবর্তীতে সেই সকল সম্পত্তি কোনো ২ নম্বর পদ্ধতি অবলম্বন করে মালিকানা প্রতিষ্ঠিত করে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দেয়, তাহলে এই ক্রয় বিক্রয় সূত্রে যে দলিল তৈরি হবে সেই দলিলগুলো দেখিয়ে আর কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকবে না। শুধুমাত্র এই সকল সরকারি সম্পত্তি লিজ নিয়ে পরবর্তীতে সেই সকল লিজের মেয়াদে ভোগ দখল করার সুযোগ রয়েছে। এরপরে যে আরেক শ্রেণীর সম্পত্তির কথা বলা হচ্ছে যে শিখাস্তি এবং পরশ্রী সম্পত্তি, অর্থাৎ নদীর তীরবর্তী স্থানে যদি কোনো ব্যক্তি একটি বৈধ মালিকানা নিয়ে একটি দলিল বলে সম্পত্তি ভোগ দখল করে, তাহলে নতুন আইন অনুযায়ী যদি ওই সকল সম্পত্তি কিংবা জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়, তাহলে নদী গর্ভে বিলীন হওয়ার সঙ্গে সঙ্গেই যে ব্যক্তি মালিক তার যে দলিলটি থাকবে সেটি বাতিল হয়ে যাবে। ওই দলিলের বলে পরবর্তীতে আর কোনোভাবে নদীর উপর পারে যদি চর জেগে ওঠে, তাহলে ওই সকল সম্পত্তি ভোগ দখল করার কোনো সুযোগ থাকবে না। সেই সকল সম্পত্তি সরকারের আওতাভুক্ত, অর্থাৎ নদীর মালিকানায় চলে যাবে। এরপরে যদি কোনো ব্যক্তি কোনো ওয়ারিশান বন্টন দলিল ছাড়া কোনো ওয়ারিশের কাছ থেকে কোনো দলিল তৈরি করে সম্পত্তি মালিকানা অর্জন করে, অর্থাৎ একজন ব্যক্তি একটি সম্পত্তি বিক্রয় করলো এবং সেই সম্পত্তিটি যদি ওয়ারিশান সম্পত্তি হয় এবং ওই ওয়ারিশান সম্পত্তি যদি একাধিক ওয়ারিশ হয়, তাহলে বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল যদি না থাকে, তাহলে এই সকল জমি যদি কোনো ব্যক্তি ক্রয় করে তাহলে তার ক্রয় বিক্রয়টা বৈধ হবে না। তার যে দলিলটি তিনি তৈরি করে সম্পত্তির মালিকানা অর্জন করলেন এটি বাতিল হয়ে যাবে। যদিও বা তারা, অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির দাতা, তারা যদি নিজেদের নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে নেয়, তারপরেও আইনে বলা হয়েছে যে শুধুমাত্র খতিয়ান থাকলেই হবে এবং পূর্বপুরুষের যে কোনো একজনের নামে তাদের যে দলিল কিংবা রেকর্ডীয় খতিয়ান যদি থাকে, তাহলে সেগুলো দ্বারা সম্পত্তি ক্রয় বিক্রয় করা যায়। তবে এই বিশেষ সুযোগটি কিন্তু বাতিল হয়ে গেছে। এখন যদি এই ধরনের কোনো সম্পত্তি কোনো ব্যক্তি ক্রয় করে এবং অন্য সকল ওয়ারিশরা যদি এটিতে বাধা প্রদান করে, তাহলে এই ধরনের কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় কিন্তু আর বৈধতা পাচ্ছে না এবং দলিলগুলোও বাতিল হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে কয় শ্রেণীর জমির দলিল, এগুলো কিন্তু জুনের মধ্যে বাতিল। এই দলিলগুলোর বলে কোনোভাবে সম্পত্তির ভোগ দখল করার সুযোগ থাকবে না। প্রযোজ্য ক্ষেত্রে দলিলগুলো সংশোধন করার সুযোগ কিন্তু থাকছে, তাই এই ধরনের দলিল বলে কোনোভাবে সম্পত্তি ক্রয় বিক্রয় করবেন না। যারা ক্রয় বিক্রয় করে নিয়েছেন অলরেডি, তারা খুব শীঘ্রই সেইগুলো পারলে সংশোধন করে নিন, তাছাড়া পরবর্তীতে কিন্তু জমির মালিকানা হারিয়ে ফেলতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। তাছাড়া যদি আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চান, সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।